হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আজকে জানুয়ারি মাসের প্রথম লং ভিডিও বলতে পারো। এর আগে ভিডিও বানিয়েছি আমি, তোমরা হয়তো চেক আউট করেছো আমার প্রোফাইলে গিয়ে। এটা হচ্ছে শর্টস, তারপরে তোমার হচ্ছে ওই মিনি ব্লগ, ওগুলোই বানিয়েছি। তো আজকে আমি একটা পুরো ফুল হবে না, কারণ এখন বিকেল 5টা বেজে গেছে অলরেডি। তখন বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি, যা যা করছি না কেন তোমার সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। আর এখন হচ্ছে 5টা বাজে, তো এখন সেরকম কোনো কাজ টাজ নেই, আমার হাজবেন্ড আসেনি, আসবে, তারপর খাবার দেবো। তো যাই হোক, আবার আসছি একটু পরে তোমাদের সঙ্গে দেখা করতে। তো আমার বর চলে এসছে, তো ওকে আমি খেতে দেবো, মানে খেতে দিয়েছি অলরেডি, অর্ধেক খাওয়া হয়ে গেছে। আর মেনুতে কি কি ছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু আজকে থেকে স্কুল ছিল, তো সেরকমভাবে ভিডিও আর বানানো পসিবল হয়নি সকালবেলাটা। তো আমি যেটা রেঁধেছিলাম সেটা হচ্ছে সবই মানে গতকালের ছিল আর কি। মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট করেছিলাম, ডাল, মুসুরির ডাল, আর পাঁপড় ভাজা, পনির ছিল, সেগুলো তো আমি খেয়ে নিয়েছি। আর ছিল দেশি মুরগির ঝোল। তোমাদের সঙ্গে শুধুমাত্র এই মাংসটাই শেয়ার করছি, বাকিটা তো খাওয়া হয়ে গেছে। দাঁড়াও, এটা হচ্ছে কালকে লেফট ওভার দেশি মুরগির ঝোল। তো এটা দিয়েই আজকে আমাদের দুপুরে খাবার দাবার। আর আর হচ্ছে রাত্রিবেলা অন্য কিছু করার প্ল্যান, দেখা যাক। রাত্রিতে রুটি খাই, তোমরা সবাই জানো বেশিরভাগ সময়টা রুটি খাই, মাঝে মাঝে ভাত হয়ে যায়। তো ছোলার ডাল ভিজিয়েছি, মেবি ছোলার ডাল করবো, আর অল্প মাংস বেঁচে গেলে সেগুলোই, আর একটা ডিম অমলেট বা ডিম পোচ করে নেবো, কারণ ঠান্ডার সময় ডিম পোচ খেতে তো সবারই ভালো লাগে। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, মানে কাউকে ডিরেক্টলি আমি বলিনি, তো আজকে সবাইকে উইশ করলাম, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সবার মানে দিনটা কেমন যাচ্ছে, বছরটা কিভাবে স্টার্ট হলো, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো। That's what I'm thinking. You think it's hard to see behind my smile. I'll say whatever you want, let you walk into my heart if you want to. You can ask me anything, no walls between us, ain't no mess. I'ma tell you. Muffin man. Do you know the Muffin Man? Muffin man. Muffin man. Muffin Man? Muffin Man? Do you know the Muffin Do man? you know the Muffin Who Man? lives in the Drury Who Lane? lives in the Drury Lane? Very good. তো ওই দিন আমার ভীষণ ওই কি বলে ওটাকে, পেস্ট্রি, চকলেট পেস্ট্রি খেতে ভীষণ ইচ্ছে করছিল, তাই জন্য আমি গেছিলাম হচ্ছে পেস্ট্রি আনতে। তো সন্ধ্যাবেলা আমরা ওটা নিয়েই বসেছি। আর একটু সাউন্ডের প্রবলেমের জন্য, মানে আমি যে তখন ডিরেক্টলি বলছিলাম, কিন্তু ওটা একটুখানি কাট করতে হয়েছে, সাউন্ড প্রবলেমের জন্য ওটা আসেনি। তো একটু ম্যানেজ করে নিও। তো আমি একটাই পেস্ট্রি এনেছি, কারণ আমার হাজব্যান্ড অতটা খায় না, ও একটুখানি এই কি বলে ওটা, ক্রিম, ওগুলো একটুখানি অ্যাভয়েড করে। তো তাই জন্য আমরা দুজনেই শেয়ার করে সেদিন খেয়েছিলাম। আর পেস্ট্রিটা ভীষণ ভালো খেতে। শিলিগুড়ির যারা থাকো, এটা লোকাল একটা বেকারি বলতে পারো। লোকাল বেকারি বলতে বেশ ভালো, ভীষণ সফট, প্রোডাক্টগুলো খুব ভালো দেয়, আমাদের ভালো লাগে আর কি, কেক আমানতে বলে। তো ওখান থেকে নিয়ে এসেছিলাম, ভীষণ টেস্টি ছিল। তো সন্ধেবেলা ওটাই আমরা এনজয় করছিলাম, কারণ ওরা পড়ে টরে যাওয়ার পরে রোজই আমরা কিছু না কিছু খাই আর কি সন্ধেতে। তো সেদিন আমরা ওটাই স্ন্যাক্স হিসেবে খেয়ে নিয়েছিলাম, কারণ তাড়াতাড়ি আবার রান্না করে নিয়ে খেয়ে নিয়ে আবার শুতে হবে, কারণ সকালবেলা ওরও অফিস থাকে, তো আমারও স্কুল থাকে। তো অ্যাজ ইউজুয়াল আবার রাত্রিবেলা মোটামুটি এখন 10টার মতো বাজে। তো এখন রান্নাঘরে চলে এসেছি, নর্মাল কাজ। তো এখানে দেখো জলটাকে প্রথমে গরম করে নিয়েছি, রাত্রিবেলা গরম জল খাই আমরা। তো জল গরম করেছি, আমার বর বসেছে রুটি করতে, আর আমি এখন করব হচ্ছে ছোলার ডাল। আর ইয়ে তো আছেই, মাংস তো আছেই, তো সেটাতে রাত্রে খাওয়া দাওয়া করবো। তো চলো বানিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আবার আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ এখানে মানে রাত্রে তো রান্না করতেই হবে। তো ফার্স্টে যেটা বানাবো সেটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটা আমরা দুজনেই খেতে ভীষণ ভালোবাসি। আর তার জন্য প্রথমে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য যতটা জল আর কি সেদ্ধ করতে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। তো আর এবার যতটা তোমার সেদ্ধ করতে যতটা জল লাগে ততটা জল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো। আর তারপরে ওই ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওটা আমি
ওই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। আর তার মধ্যে অবশ্যই অল্প সামান্য পরিমাণে লবণ দেবো। আর হচ্ছে ওই প্রেশার কুক করবো মোটামুটি 3টে বা 4টে সিটির মতো। আর যেহেতু মানে আমার মনে হয় এক একটা প্রেশার কুকারে এক এক রকম সিটির প্রয়োজন পড়ে আর কি। তো তারপর একটু হলুদ দিয়ে দিলাম। আর এবার আমি ওইটা লিডটাকে লাগিয়ে দেবো। আর 3-4 আমি দিয়েছিলাম মোটমাট 4টের মতো সিটি। তো তারপরে ওটা মোটামুটি 80% মতো কুক হয়ে গেছিলো। এবার আমি ওটাকে তড়কা দেবো। তড়কা বলতে ওই কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে তারপরে ওটাতে আদা থেতো করে আদা দেবো। আর তার মধ্যে আমি এখানে ফ্রিজ থেকে ওই সবজিগুলো বের করে নিচ্ছি আস্তে আস্তে। আর লাস্টে যেহেতু একটু ধনেপাতা দেবো কুচি, যেহেতু ঠান্ডার সময় ধনেপাতা কুচি যে কোনো কিছুতেই খেতে ভালো লাগে, স্মেলটা বেশ ভালো লাগে, তাই জন্য যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল তো তাই ভাবলাম লাস্টে একটুখানি আমি ওটার মধ্যে দিয়ে দেবো। তো এখানে দেখো সিটি দিয়ে নিলাম। এবার মোটামুটি ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কড়া বসিয়ে দেবো। কড়াটাকে প্রথমে ভালো করে গরম করে নেবো। আর প্রেশার কুকারের প্রেশারটাকে আমি প্রথমে পাস করে দিয়ে ওটা খুলে রাখবো যাতে ওভার কুক না হয়ে যায়। কারণ ছোলার ডাল দেখবে একটু গোটা গোটাই ভালো লাগে, বেশি যদি মানে বেশি ওভার কুক হয়ে গেলে সেটা খেতে অতটা বেশি ভালো লাগে না, একদম মাখো মাখো হয়ে যায় ব্যাপারটা একটু। আর আমার হাজব্যান্ড একটু মুখের মধ্যে পড়বে সেরকম খেতে পছন্দ করে। তো যাই হোক, তোমাদেরকে তো বললামই যে আমি ওই তেলের মধ্যে আদা থেতো করে ওটা একটু সম্বার দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হিঙের এই গন্ধটা যেহেতু ভেজ বানাচ্ছি, কারণ আমাদের নেক্সট ডে ছিল হচ্ছে টিউসডে। তো আমি ওই দিকের গ্যাসটাকে মুছে নিয়ে ভালো করে ওভেনটাকে মুছে নিয়ে ওই পাশেরটা, তো ওটার মধ্যে আমি ওই নিরামিষভাবেই ছোলা ডালটা বানাচ্ছিলাম। আর তার মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়ো যদিও আমি একটু সেদ্ধর সময় দিয়েছিলাম, তাই জন্য বুঝে দিলাম যাতে অতটা বেশি তেতো না হয়ে যায়। তারপর একটু ধনে গুঁড়ো দিলাম। আর লাস্টে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একদম সামান্য পরিমাণ, জাস্ট একটু হালকা কালার আসার জন্য। আর যেহেতু এটা নর্মাল একটা ডাল, তাই জন্য অতটা যাতে কালার না হয় সেই জন্য একদমই অল্প পরিমাণে একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তারপরে এই সেদ্ধ ডালটাকে দিয়ে নিয়ে ভালো করে ফুটে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ওই একটুখানি গ্রেভি ব্যাপারটা আসছে। তো এখানে দেখো ডালটা দিয়ে দিয়েছি, এবার আমি ফুটতে দিয়ে দিলাম। আর সবার লাস্টে আমি ধনেপাতা দেবো, কিন্তু তার আগে যেহেতু ছোলার ডাল দেখবে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ মানে ভালো লাগে, তো এখানে যেহেতু আমরা চিনিটাকে অ্যাভয়েড করি তো তার জন্য আমরা জ্যাগরি পাউডার দিয়েছি। তো এটা মোটামুটি হেলথের জন্য অতটা খারাপ নয়, যদিও এগুলোর মধ্যে মিক্সড আপ অনেক কিছুই থাকে। তো এরপরে দিয়ে দিয়েছি হচ্ছে ওই ধনেপাতা কুচি। তো মোটামুটি আমার রান্না মোটামুটি প্রায় ডান। তো এবার একদিকে যেহেতু নিরামিষটা বসিয়েছি, তো অন্যদিকে ভাবছি যে ওই মাংসটা কষিয়ে নেব, নয়তো খুব দেরি হয়ে যাবে। আর আমি একটু চেখে দেখলাম যে লবণটা একটু কম হয়েছে, তো তারপর আমি একটু নুনটা দিয়ে দিলাম। আর একদিকে আমি কি করি বলো তো, রান্না করার সময় একদিকে আমি রান্না করতে থাকি আর একদিকে আমি বাসনটাও মেজে নিই। তাহলে কি হয় বলো তো, সুবিধে হয়, যাতে বাসন পড়ে থাকে না। যে খাওয়ার পরে তো অনেক বাসন বেরোই, সবারই হয় সেটা। আর ভাবি যে আগের যে বাসনগুলো আছে সেগুলোকে মেজে নিলে তো পরে যদি খাওয়ার পরে অল্প স্বল্প বাসন থাকে তাহলে সেটা মাজতে অসুবিধা হয় না। আর যেহেতু আমি হেল্পিং হ্যান্ড দিয়ে আমি বাসন মাজাই না, উনি শুধু ওই ঘরটাকে মুছে দেন, ঘর ঝেড়ে আর মুছে দেন, আর বাকি কাজ সবই আমি একাই করি। তো সেই জন্য আমি চাই যাতে মানে পরের দিকে কষ্ট না হয়, তাই আগের থেকে বাসন টাসন মেজে নিয়ে তারপর আমরা রাতে ডিনার করতে বসি। মানে যখনই রান্না করি তখনই মোটামুটি বাসন মেজে বাসন গুছিয়ে রাখতে পছন্দ করি। তো হয়তো আর এখনকার শীতের দিনে আর কি জল ঘাটতে তো কারোরই ভালো লাগে না, আর মনে হয় যেন একটু গরম জল হলে ভালো হতো। কিন্তু আমরা ভেবেছিলাম যে একটু ওই মিক্সড আপ যে জলগুলো থাকে তো মানে গরম আর ঠান্ডা জল বেরোয় আর কি, যে ওই ইয়েগুলো লাগাবো, কিন্তু ওগুলো এখন লাগানোর মতো মানে এখন টাইমের খুব শর্টেজ, তাই জন্য এখন সেটা আর পসিবল হচ্ছে না। তো যাই হোক, একদিকে আমার নিরামিষ ছোলার ডালটা হচ্ছে, আরেকটা ওভেনের মধ্যে আমি ওই মাংসটাকে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। তো মোটামুটি ডান। আর ওইদিকে আমার হাজব্যান্ড বানাচ্ছিল তখন রুটি, তো রুটিও মোটামুটি হয়তোবা হয়ে গেছে। তো চলো এবার পরের নেক্সট ভিডিওতে তোমাদের আর তোমাদের কার কার কী খেতে ভালো লাগে রাতের ডিনারে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার হাজব্যান্ড রুটি বানিয়েছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও, আমি তো পারি না। ও যাই হোক, বেলেছে, মানে বানাবে, বেলেছে।
তোমরা বলো কেমন হয়েছে। আমি তো খুব একটা বেশি মানে খুব একটা কেন রুটি বানাতেই পারি না, তো যখনই বানাই ওই বানাই। তো আমার জন্য আর সত্যি কথা বলতে লুচিটা তাও আমার হাতে হয়, কিন্তু রুটিটা হতে পারে না। তো যখনই খাই তো ওই বানিয়ে দেয়। এখন আগে তো মা বানিয়ে দিত ওই বাড়িতে, এখন তো সেটা হয় না। তো চলো, আমার রান্না প্রায় শেষ হয়ে পথে। এখানে ডালটা শুকনো হয়ে গেছে, মাংসটা শুকিয়ে নিয়েছি, সালাড কেটে নিয়েছি, এবার সবজি ভাজবে, তারপর আমার খেয়ে নেবো। তো এটা হচ্ছে আমার ফাইনাল ছোলার ডালের লুক। কেমন হয়েছে তোমরা জানিও। Just like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that to you. You know. এরকম আমার জীবনে আমি তো রুটি বানাতেই পারি না, আর ফুলবে তো নাই। তোমরা তো দেখলেই যে ও রুটি বানাচ্ছে। তো এখন মোটামুটি 11টা বাজেনি এখনো, আর একটু না এখন মানে মানে ভাবি আর কি যে একটু তাড়াতাড়ি ডিনারটা সেরে নেব। তার জন্যই এত তাড়াতাড়ি রান্নাঘরে যাওয়া। মানে আগে মোটামুটি পড়িয়ে উঠে নিয়ে কোনো কাজ থাকলে আমি সেগুলো করতাম, মানে বাইরে কোনো কাজ থাকলে। কিন্তু এখন আমি ভাবি যে ওই স্যাটারডে আর সানডে তো আমার একটু ছুটি থাকেই, মোটামুটি ছুটি থাকে, স্কুল তো থাকেই, কিন্তু টিউশনটা যেহেতু অফ থাকে, তো ভাবি ওই দুদিনই শুধু বেরোনোর চেষ্টা করি। খুব আর্জেন্ট না থাকলে, আর্জেন্ট থাকলে তো বেরোতেই হয়, আর না বেরোলে একটু তাড়াতাড়ি রান্নাঘরে ঢোকার। তাহলে কি হয় বলতো, রাত্রের খাবারটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আর যেহেতু জানোই আমি পেটের একটু সমস্যায় ভুগছিলাম, তো ডাক্তারও বলেছিলেন যে একটু তাড়াতাড়ি খেতে, কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব হবে না। কারণ হচ্ছে ওই স্কুল থাকে তো 4টের সময় আসি, তো দুপুরবেলা যে মানে মনে করো টাইম মতো খাবো সেটা হবে না, সকালেরটা হবে, রাতেরটা হবে। আর যেহেতু দুপুর আর রাতের মাঝখানে ওই গ্যাপিংটা অনেকটা কম, সেই জন্য কি হয় বলো তো, ওই রাত্রিবেলায় তাড়াতাড়ি খিদে পায় না, আর সেই জন্য ঘুমোতেও দেরি হয়ে যায়। তো অ্যাজ ইউজুয়াল সকালে উঠতেও দেরি হয়। তবু যতটা পারি তাড়াহুড়োর মধ্যে করার চেষ্টা করি। আর ওই জন্যই সকালবেলা স্কুল থাকলে ব্লগিংটা ভীষণ টাফ হয়ে যায় আমার জন্য। কারণ এদিকে আমি ছুটতে থাকি যে স্কুল যাব, ও অফিস যাবে, আমাকে সব কিছু রেডি করতে হবে। তার প্লাস ঘুম থেকে উঠে ফার্স্টে আমার যেটা কাজ থাকে সেটা হচ্ছে তোমার ওই পুজোটা দিয়ে নেওয়া। মানে আমি মনে করি পুজো দিয়ে দিনটাকে শুরু করতে চাই, মানে রোজই তাই করি, ম্যাক্সিমাম তাই করি। তো খুব শরীর খারাপ না থাকলে ম্যাক্সিমাম তাই হয়। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে আমি পুজোটা দিয়ে নিই, আর তারপরে সকালের খাবার রেডি করে নিয়ে ওকে অফিস পাঠিয়ে আমি মানে অফিস আর আমি স্কুল একসঙ্গেই যাই প্রায়। তো সেই জন্য দুজনে খেয়ে নিয়ে আবার দুপুরেরটা রেডি করে যেতে হয়, নাহলে এসে নিয়ে যদি রান্না করতে চাই, মানে মনে করো 4টের সময় আমি স্কুল থেকে আসি, তখন এসে ভাবি যে রান্না করবো, তাই সেটা হয়ে উঠবে না, কারণ সেটা খেতে খেতে 6টা বেজে যাবে। তো চেষ্টা করি দুপুরে রান্নাটা মোটামুটি সেরে রাখার, এসে নিয়ে একটু গরম করি, একটু ভাজাভুজি করি, মানে অল্প স্বল্প কাজ থাকলে সেগুলো করার চেষ্টা করি। তো যাই হোক, আর রাতের রান্নাটা দেখলেই খুব সিম্পল, স্যালাড দিয়ে একটু মাংস আছে, যেহেতু কালকে হচ্ছে ভেজ, মানে কালকে টিউসডেতে আমরা একটু বজরংবলী ভক্ত আমরা বলতে পারো, তার জন্যই আমরা মাঝে মাঝে মালবাজার যাই। যারা মালবাজার চেনো, শিলিগুড়ি থাকো, তারা তো জানোই। আর আমাদের মানে ওনাকে ভীষণ বিশ্বাস আর কি, তাই জন্য ওই মঙ্গলবারটা আমরা নিরামিষ খাই, ওনার পুজো করি। তো সেই জন্য আজকেই আমিষটা খেয়ে নিচ্ছি কমপ্লিট করে। আর ছোলার ডালটা যেটা বানিয়েছি না, ওটা একদম মানে নিরামিষভাবে বানিয়েছি। যদি থেকে যায় তো ভালো কথা, আর নয়তো আবার কালকে আবার বানাবো, কারণ ভেজ দিনে না এই ছোলা ডালটা খেতে ভালো লাগে বেশ। তো যাই হোক, তো চলো, এখন তো অনেকটা রাত হয়ে গেছে, আর খাবার সময় শেয়ার করছি যে রাত্রের মেনুটা কি হয়েছে। তো তোমাদের দিনটা কেমন কাটছে আমাকে জানিও অবশ্যই। নিউ ইয়ারটা খুব ভালো রেজলিউশন নিয়ে সবারই খুব ভালো মতো স্টার্ট হয়েছে। তো আমারও হয়েছে কিছু কিছু
বলে হট করে তো সব কিছু আর সবটা একবারে করা সম্ভব নয়। তো চেষ্টা করছি, মানে স্টার্ট করেছি, কিছু কিছু কাজ স্টার্ট করেছি, দেখা যাক কি হয়। তো চলো, আর এতক্ষণ পর্যন্ত যারা ব্লগটা দেখেছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। কমেন্ট করলে আমি বুঝতে পারি যে ব্লগে আমি কি দেখাবো, তোমাদের কি দেখতে ইচ্ছে হচ্ছে। মানে যদিও বা নর্মাল লাইফই থাকে, তার মধ্যে তোমরা কি দেখতে চাও বা কিছু, আর নতুন কিছু দেখতে চাও কিনা, সমস্ত কিছু আমাকে কমেন্ট করে জানিও। কারণ তোমাদের কমেন্টে আমার কি বলে ওটাকে ইন্সপায়ার হই আমি, আমার ইন্সপিরেশন বলতে পারো। তো যাই হোক, ও রুটি বানিয়ে নিয়ে আসুক, তারপর খেয়ে দে। আর কি, আজকে ব্লগটা অবশ্যই এডিট করব, কারণ এখনো ভীষণ মানে বলে থাকি যে পাংচুয়ালিটি মেনটেন করছি, রেগুলারিটি মেনটেন করছি, সেটা হয় না, কিন্তু চেষ্টা করছি যে রোজই কিছু না কিছু তোমাদের সামনে প্রেজেন্ট করার। তো দেখতেই পাচ্ছ যে আমি ছোটো ছোটো মিনি ব্লগস, তারপর হচ্ছে তোমার ওই শর্টস, যে রিলসগুলো হয় সেগুলো বানাচ্ছি। তো তোমরা ফেসবুক আর হোয়াটসঅ্যাপেও ফেসবুক আর ইনস্টাতেও আমাকে ফলো করতে পারো, সেখানেও আমি আছি। তো আমার আইডিটা নিচে স্ক্রিনে দিয়ে দেবো, তো তোমরা চেক আউট করো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আবার আসছি একটু পর। তো এটা হচ্ছে আমাদের রাতের ডিনার। তো এখানে হচ্ছে গরম গরম রুটি, পেঁয়াজ, ছোলার ডাল, আর যে দেশি মুরগির মানে কষিয়েছি মুরগির মাংসটাকে, আর এটা চলো খেয়ে নিই। তো আমাকে দেখাও। রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন বাসন মাজতে চলে আসছি, হয়ে গেছে প্রায়, তো মোটামুটি শেষ কাজ, এখন গিয়ে শোবো। চলো, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বললামই। একটা মুভি দেখছিলাম, মুভিটা চলে গেছে। বাংলা মুভি, নামটা তো জানি না, ভুল ভাল সব। পুরানো একটা মুভি, তো ওটা দেখতে দেখতে এখন রিভিউ করবো, একদম পাক্কা ডট 12টা বাজে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত